সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। যে যীশু আসুন, আজকে যে আলোচনা বিষয় তা হলো সদাপ্রভু তিনি ধর্মময়। গীত সংহিতায় 11 অধ্যায় 7 পদ। আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি। কেননা সদাপ্রভু ধর্মময়, ধর্ম কর্মই ভালোবাসেন। সরল লোক তাহার শ্রীমুখ দর্শন করিবে। ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের দয়াবান প্রভু গো, তোমাকে ধন্যবাদ দিই। আরেকটিবার প্রভু তোমার চরণতলে আমাদের প্রভু তোমার বাক্য শোনার সুযোগ করে দিলে, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর এই সময় প্রভু তোমার বাক্যের মধ্য দিয়ে প্রভু গো তুমি আমাদের জীবনে কার্য করো, তোমার পথ সকল জানতে তুমি সাহায্য করো, তোমার পবিত্র আত্মার পরিচালনা তুমি দাও, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের সদাপ্রভু, সেই সদাপ্রভু তিনি বলেন যে সদাপ্রভু ধর্মময় এবং ধর্ম কর্মই ভালোবাসেন। সরল লোক তাহার শ্রীমুখ দর্শন করবে। সরল লোক যারা সরল, তারা সদাপ্রভুর দর্শন পাইবে। আর সেই সদাপ্রভু তিনি ধর্মময় এবং ধর্মকর্মই ভালোবাসেন। তাই সেই ধর্মময় সদাপ্রভু তিনি আমাদের জীবনে কি আমাদেরকে জ্ঞাত তিনি আমাদেরকে করতে চান। গীত সংহিতা 16 অধ্যায় 11 পদ যদি আমরা পাঠ করি, যে সদাপ্রভু তিনি ধর্মময়, আর তিনি বলেন যে তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে। তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার দক্ষিণে হস্তে নিত্য সুখভোগ। হালেলুয়া, আমেন। অর্থাৎ সদাপ্রভু তিনি বলেন যে তিনি ধর্মময় এবং সেই ধর্মময় সদাপ্রভু তিনি কিন্তু আমাদের জীবনের পথ আমাদেরকে জানান। জীবনের পথ তিনি আমাদেরকে জানান, যে পথে হয়তো আমরা চলার সুযোগ আমরা পাই না, কিন্তু সেই জীবনের পথে সদাপ্রভু তিনি আমাদেরকে উদ্ধার করে চলার সুযোগ তিনি দান করেন। তাই সদাপ্রভু তিনি বলেন যে তিনি পথ, সত্য এবং জীবন, অর্থাৎ সেই তার জীবনের পথে তিনি কিন্তু আমাদেরকে চলার শক্তি দান করেন। কারণ সদাপ্রভু ধর্মময় আর তার জীবনের পথ কিন্তু আমাদের জীবনে জানান তিনি। সেই জন্য তিনি বলেছেন যে আমি পথ, সত্য, জীবন, অর্থাৎ যে জীবন আমাদের দরকার আছে। এবং সেই সদাপ্রভু তিনি ধর্মময় এবং তার পথে তার সম্মুখে কি থেকে তৃপ্তিকর আনন্দ। সেই তৃপ্তিকর আনন্দ জাগতিক আনন্দ নয়, কিন্তু আত্মিক আনন্দ, স্বর্গীয় আনন্দ, ঐশ্বরিক আনন্দ তিনি আমাদেরকে দান করেন। যখন আমরা সদাপ্রভুর মহিমা, গৌরব, প্রশংসা, ধন্যবাদ আমরা দিই, তখন সদাপ্রভু হইতে কিন্তু আমরা তৃপ্তিকর আনন্দ আমরা পেয়ে থাকি। এবং বলছে তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখভোগ। সদাপ্রভুর হস্তে বলছে নিত্য, মানে প্রতিদিনের জন্য সুখভোগ, অর্থাৎ আমরা প্রতিদিনের জন্য যেন আমরা সুখ আমরা পেতে পারি সদাপ্রভু হইতে। কোন সদাপ্রভু? তিনি হলেন আমাদের ধর্মময় সদাপ্রভু, আমাদের প্রভু যীশু। তা থেকে আমরা নিত্য সুখভোগ আমরা পাই। এবং আমাদের ঈশ্বর তিনি ধর্মময়, এবং সেই জন্য বাক্যে তিনি বলেন, গীত সংহিতা 17 অধ্যায় 15 পদ, আমি তো ধার্মিকতায় তোমার মুখ দর্শন করিব, জাগিয়া তোমার মূর্তিতে তৃপ্ত হইব, আমেন। অর্থাৎ সদাপ্রভু তিনি ধর্মময় এবং সেই ধর্মময় সদাপ্রভুর মুখ দর্শনের সুযোগ আমরা পেয়ে থাকি যখন আমরা সদাপ্রভুর ধার্মিকতায় আমরা থাকি, অর্থাৎ সেই বিশ্বাসের মধ্যে যখন আমরা থাকি, তখন সদাপ্রভু তিনি আমাদেরকে তার মুখ দর্শনের সুযোগ তিনি আমাদেরকে দান করেন। যদি আমরা দেখি যে মসি তিনি সদাপ্রভুর মহিমা, গৌরব, প্রশংসা তিনি দিতেন। সেই মসি তিনি একটা সময় যখন তিনি পাহাড়ে ওঠেন এবং 10 আজ্ঞা নিতে যান সদাপ্রভু হইতে, সদাপ্রভুর নামে প্রার্থনা করেন, সেই সময় মসির জীবনে একটি ঘটনা ঘটে যে মসি তিনি সদাপ্রভুকে একটা সময় বলে ওঠেন যে পিতা তোমাকে আমি দেখতে চাই। তখন মসিকে সদাপ্রভু তিনি বলেন যে তুমি আমাকে
দেখতে পারবে, কিন্তু আমার পশ্চাৎ অংশ তুমি দেখতে পারবে। তুমি পাহাড়ের কোণে গিয়ে দাঁড়াও। আর তখন মোশে কি করেন, সে পাহাড়ের কোণে গিয়ে তিনি একটা জায়গায় তিনি দাঁড়ান এবং সদাপ্রভু সে যখন তিনি সে মোশের পাশ হইতে যান, তখন তার পশ্চাৎ অংশ তিনি দেখেন। কারণ সদাপ্রভুর যে দর্শন আমরা দেখি মোশির মধ্য দিয়ে আমরা দেখতে পারি যে মোশি কিছুটা দর্শন তিনি সদাপ্রভুর পেয়েছিলেন। তাই সেই দর্শনটা আমরা মনে রাখি যে সদাপ্রভু তিনি চাইলে তিনি দর্শন দেবেন, যদি আমাদের ধার্মিকতা বিশ্বাস সদাপ্রভুর প্রতি আমাদের থাকে, তাহলে সদাপ্রভু তিনি আমাদেরকে তার দর্শন দিয়ে দেবেন। এবং সদাপ্রভু তিনি ধর্মময়, যদি আমরা প্রবেশিত বাক্য 22 অধ্যায় 3-4 পদ পাঠ করি, যে ধর্মময় সদাপ্রভুতে যদি আমরা যুক্ত থাকি, বাক্যে বলে আর কোনো সাপ আরও হইবে না, আর ঈশ্বরের মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে, এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে, তাহার মুখ দর্শন করিবে, এবং তাহার নাম তাহাদের ললাটে থাকিবে। আমেন। অর্থাৎ সদাপ্রভুতে যদি আমরা যুক্ত থাকি, বলছে আর সাপ হইবে না। সাপ মানে অভিশাপ, অভিশাপ আর কোনো বন্ধন থাকবে না, কোনো অভিশাপ থাকবে না। সমস্ত অভিশাপ বন্ধন তা বিনষ্ট হইবে যদি ধর্মময় সদাপ্রভুতে আমরা যুক্ত থাকি। আর বলছে ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকবে। ঈশ্বরের এবং মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকবে। অর্থাৎ যারা মেষশাবক সদাপ্রভুতে বিশ্বাস করেন, ঈশ্বর এবং মেষশাবক সকলের সিংহাসন বলছে তাহার মধ্যে থাকবে, এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে। এবং যখন আমরা ধর্মময় সদাপ্রভুতে যুক্ত থাকবো, বলছে শেষ দিনে যে তাহার সকল দাসেরা তাহার আরাধনা করবে, ঈশ্বরের আরাধনা প্রশংসা গৌরব করবে। এবং সেই আরাধনাতে আমরা দেখি যে ঈশ্বরের মুখ দর্শন করিবে সকলে, একজনও বাদ থাকবে না, একজনও বাদ থাকবে না। সকলে সদাপ্রভুর মুখ দর্শন করবে এবং তাহার আরাধনা করবে, এবং বলছে তাহার নাম তাহাদের ললাটে থাকবে। সেই ঈশ্বরের নাম কিন্তু বলছে তাহাদের ললাটে থাকবে। অর্থাৎ যারা সদাপ্রভুর আরাধনা করবে, প্রশংসা করবে, গৌরব করবে, সকলের বিষয় সদাপ্রভু তিনি বলছেন যে তাহাদের ললাটে, কিন্তু ললাট বলতে কপাল, তাহাদের কপালে তাহাদের ঈশ্বরের নাম থাকবে, এবং তারা ঈশ্বরের প্রশংসা ভজনা গৌরব করবে। আমরা যেমন দেখি যে বেছে রাখা হয় কোনো কিছুকে যখন আলাদা করা হয়, তার একটা চিহ্ন থাকে। সেটিভাবে সদাপ্রভুতে যখন আমরা যুক্ত হব, তখন সদাপ্রভু তিনি একটা আলাদা চিহ্ন তিনি দেবেন, এবং সেই মধ্য দিয়ে আমরা তার গৌরব প্রশংসা আমরা করতে সুযোগ আমরা পাবো। এবং এই মধ্য দিয়ে আসুন যে সদাপ্রভু তিনি ধর্মময়, সেই ধর্মময় ঈশ্বরকে আমরা তার প্রশংসা গৌরব আরাধনা এখন থেকে আমরা করি, যাতে যে শেষ দিনেও আমরা যখন ঈশ্বরের চরণতলে আসবো, তখন আমরা আরও ভালোভাবে তার মহিমা গৌরব কীর্তন আমরা করতে পারি। সেই জন্য আসুন এই সময়, এই জাগতিক জীবনে আমরা ঈশ্বরের মহিমা গৌরব করি, আমরা প্র্যাকটিস করি, যাতে স্বর্গে তার মহিমা গৌরব আমরা সঠিকভাবে করতে পারি। ঈশ্বর তাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।